এখনই আপনাদেরকে দেখাবো। এখন আমরা যখন রোডে গাড়ি চালাই, গাড়ি চালানোর সময় আমাদের দেখা যায় গাড়িটা চালানো অবস্থায় সাসপেনশনের সমস্যা দেখা যায়। যেমন গাড়ি স্টিয়ারিং চালাইলে কোনো গর্তে ভাঙায় পড়লে একটু আজে বাজে আওয়াজ হয়, চাকা ডাইনে বামে বাম্পিং করে, খোলে, বাউলায় বেড়ায়। এই জন্য এটা আমরা সাসপেনশনের কাজ করি। এবং সাসপেনশনের সাথে কি কি সম্পৃক্ত থাকতে পারে দেখেন, এটাকে আমরা বলি স্টিয়ারিং বক্স। এই স্টিয়ারিং বক্সটার সাথে সম্পৃক্ত আছে আপনার সাসপেনশন চাকা। স্টিয়ারিং বক্স যখন যেদিকে আপনি স্টিয়ারিং ঘোরাবেন, কিভাবে ঘোরাইলে এটা ঘুরে সেটা আপনাদেরকে আজকে দেখাই। এই স্টিয়ারিং বক্সের ভিতরে থাকে একটা র্যাকেন, এটাকে বলা হয় স্টিয়ারিং র্যাকেন শ্যাফট। এটা স্টিয়ারিং র্যাকেন। এই র্যাকেনটা কাজ করে একটা পিনিয়ামের মাধ্যমে, যেটা আপনি এটা ঘুরাইলে এদিক ওদিকে ঘুরবে। আপনি এদিকে ঘুরাবেন, ওদিকে ঘুরবে, এদিকে ঘুরাবেন, এটা এদিকে যাবে, তখনই আপনার চাকা ডাইনে বামে মুভ করবে। এটা হচ্ছে স্টিয়ারিং বক্স। আর এই স্টিয়ারিং বক্সকে ফ্রি রাখার জন্য আমাদের প্রয়োজন হয় একটা পাওয়ার মোটর। যে মোটরের সাহায্যই আমাদের গাড়ি স্টিয়ারিংটা একদম ফ্রি থাকে। যখন আপনারা দেখেন স্টিয়ারিংটা ফ্রি, তখন মনে করবেন আপনার পাওয়ার মোটর এবং স্টিয়ারিং বক্স ক্লিয়ার আছে, পাওয়ার মোটরে ঠিকমতো কাজ করতেছে। যদি দেখেন কোনো সময় পাওয়ার মোটরে কাজ করতেছে না, তখন আপনারা বুঝবেন অবশ্যই যে আপনার পাওয়ারের এই ফ্লুইডটা নাই। এই পাওয়ার ফ্লুইডটা, যেটাকে আমরা কেউ আবার স্টিয়ারিং অয়েল বলে, কেউ আবার পাওয়ার অয়েল বলে, কিন্তু এটার নাম হচ্ছে পাওয়ার ফ্লুইড। এই ফ্লুইডের কারণেই স্টিয়ারিংটা ফ্রি থাকে, মোটরের সাহায্যে এটা ফ্রি হয়। এবং এটা যখন ফ্রি হয় তখন আপনারা দেখতে পারবেন যে আমাদের সাসপেনশন বলতে আমরা কিন্তু শুধু একটা জিনিসকে বুঝি না, এটা হচ্ছে বল জয়েন্ট। এটার কাজ হচ্ছে একটা চাকাকে ব্যালেন্স করে রাখা। এটার নাম হচ্ছে টায়ার রডেন, যেটা স্টিয়ারিংয়ের সাথে শ্যাপ লাইন লাগানো থাকে, যেটা মাত্র আপনাদেরকে দেখালাম, যেটা এটার সাথে লাগানো থাকে। যখন আপনি স্টিয়ারিং বামে ঘোরাবেন তখন এই শ্যাপ লাইনটা বামে টেনে আনে, যখন আপনি ডানে ঘোরাবেন তখন ডানে আর একটা থাকে, সেটা ওদিকে টেনে নিয়ে যায়। এটাকে বলি আমরা স্টিয়ারিং ব্যালেন্স। আর এটা হচ্ছে স্টিয়ারিং ব্যালেন্সের সাথে সম্পৃক্ত আছে টায়ার রডেন এবং নেকাল জয়েন্ট। নেকাল জয়েন্টের কাজ হচ্ছে একটা চাকা ডানে মুভ করবে, বামে মুভ করবে, সেটা কি করে, কন্ট্রোল ব্যালেন্স করে। তো এই সাসপেনশনের কাজ যখন আপনারা করাবেন ভিউয়ার্স, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে শুধুমাত্র একটা স্টিয়ারিংয়ের কাজ করাবেন, স্টিয়ারিং বক্সের কাজ করাবেন, আপনার সাসপেনশন দুর্বল থাকবে। সাসপেনশনের কাজ করাবেন, পাওয়ার মোটরের সমস্যা থাকবে। এই জন্য আপনারা যখনই কাজ করবেন, পাওয়ার সাইড, যেটা স্টিয়ারিং সাইড, স্টিয়ারিং বক্স, পাওয়ার এবং সেই সাথে পাওয়ার মোটর প্লাস স্টিয়ারিংয়ের সাসপেনশনের ফুল অপশন একসাথে কাজ করায় নেবেন একই সাথে, তখন আপনারা অবশ্যই দেখবেন আপনাদের গাড়িটা ঠিকঠাক মতো চলতে গেছে। ধন্যবাদ।